ভাইরা আমার, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা করেছেন সুদ নিষিদ্ধকরণ। ইসলামিক সমাজ, আদর্শবান সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না। এখন ঘরে ঘরে সুদ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদ কি করেছেন? হারাম। সুদ কি করেছেন? হারাম। ব্যবসা কাকে বলে, সুদ কাকে বলে বুঝতে হবে। জাহিলি যুগের এই আয়াত যখন নাজিল হলো, কাফেররা রাসূলকে ফতোয়া দিচ্ছে যে সুদ তো ব্যবসার মতোই, একই তো। ব্যবসা করলেও লাভ আসে আর সুদ খেলেও কি আসে? রাসূলকে বলল যে সমান, তো দুটো তো সমান। আমার রাসূল বলল যে কখনোই সমান না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবুস সাদাকাত। নিশ্চয় সুদ মানুষের সম্পদকে কমিয়ে ফেলে, আর ব্যবসা সাদাকা হচ্ছে মানুষের সম্পদকে বর্ধিত করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আপনি কবেন যা হুজুর যত কথাই বলেন এই আয়াতের সাথে আমি একমত না। আপনি হতে বলতে পারেন, কারণ আপনার দৃষ্টিতে সুদ খেলে টাকা বাড়ে। সুদ খেলে কি হয়? টাকা বাড়ে না। আর সাদকা দিলে টাকা, কথা বলে না, টাকা। আপনি 1 লক্ষ টাকার সুদ নিলেন বছরে 20,000 টাকা। গত বছর আপনার টাকা ছিল 1 লক্ষ টাকা, এখন হলো কত? 1,20,000। আর আপনি 1 লক্ষ টাকা যাকাত দিলেন 2,500 টাকা। গত বছর আপনার টাকা ছিল 1 লক্ষ টাকা, এখন হলো কত? হ্যাঁ, 97,500। এখন বাড়লো কোনটা? কি আমি কি ভুল বলতেছি? তো আপনার হিসাব আর আল্লাহর হিসাব তো মিলতেছে না, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা এখানে যে বলেছেন, মুফাসসির কেরামরা ব্যাখ্যা করেছেন, এটা দ্বারা উদ্দেশ্য টাকা হতে পারে। আপনার এখন 1 লক্ষ টাকা আছে, 1,20,000 হলো। 2 মাস পরে আল্লাহ আপনাকে এমন একটা বিপদে ফেলে দিবেন, আপনার 50,000 নাই। কি হতে পারে না? হতে পারে কি না? অথবা আপনি সমাজে সুদ খাওয়ার কারণে এমন অপমানিত হলেন, আপনার আরেকটা ভালো হালাল রিজিকের ব্যবস্থা ছিল সামনে, কিন্তু এই অপরাধ করার কারণে আল্লাহ তাআলা সেটা আপনার কিসমত থেকে উঠে নিচ্ছে। কি হতে পারে না? কথা বলেন না। অথবা আপনি যে সুদ খেলেন, আপনার বরকত নষ্ট হয়ে গেল, আর দান করার কারণে আপনার বরকত বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন দেখি আল্লাহ তাআলার কথা ঠিক আছে না নাই? তাহলে সুদ মানুষের সম্পদকে কমিয়ে ফেলে, আর দান সদকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে। এটার আরেকটা জবাব হলো সুদ মানুষের আমলনামার সওয়াবকে কমিয়ে ফেলে, আর দান সদকা আমলনামার সওয়াবকে কি করে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যিনি সুদ খান, সুদের 73টি গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মাকে নেকাহ করা, মায়ের সাথে জিনা করা। বলো নাউজুবিল্লাহ। যতজন সুদ খেয়েছে প্রত্যেকটি মানুষ মায়ের সাথে জিনা করেছে। বলো নাউজুবিল্লাহ। এখন সুদ কাকে বলে? সুদের কয়েকটা শর্ত আছে। আমি কাউকে টাকা দিলাম, টাকা দেওয়ার পর আমি সেখানে টাইম নির্ধারণ করলাম, 1 বছর মেয়াদ ইসলাম করলাম। এই যে টাইম নির্ধারণ করা, এটা একটা সুদের শর্ত। 2 নম্বর শর্ত দিলাম 20,000 টাকা দিতে হবে। কয় হাজার? এই যে আমি দ্বিতীয় টাইম নির্ধারণ করলাম। এই দুটো জিনিস। 3 নম্বর আরেকটা শর্ত হচ্ছে আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমাকে টাকা দিবা, অন্য কিছু না। মাসালান ইয়াদান ইয়াদান, সমপরিমাণ জিনিস দিয়ে সমপরিমাণ জিনিস যদি সমনির্ধারিত হয় আর অঙ্ক নির্ধারিত হয়, তাহলেই সুদ হবে। তাহলে কি হবে? বলেন কি হবে? সুদ, যেটা ব্যাংকগুলোতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আর আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আর বললাম আপনি আমাকে টাকাটা ফেরত দিবেন 1 বছর পরে। এখানে আমি টাইম দিলাম। 2 নম্বর পয়েন্টে এসে আমি অঙ্ক নির্ধারণ করলাম না, বললাম ব্যবসা করছেন, যদি আপনি লাভ করেন, লাভের 50% আমার, 50% আপনার। লস যদি করেন, লসেরও 50% আপনার, 50% আমার। এই যে আমি এখানে অঙ্ক বসালাম না, এটা কখনো সুদ হবে
আমি যদি এটা করতে গিয়ে যদি 20,000ও পাই, 25,000ও পাই, এই টাকা আমার জন্য হালাল। কারণ এটাকে আরবিতে বলা হয় মুদারাবা, বাংলায় বলা হয় অংশীদার, আর ইংরেজিতে বলা হয় শেয়ার হোল্ডার। কি হোল্ডার? যেমন আপনার টাকা নাই, আপনি একটা দোকান দিবেন, আমার টাকা আছে কিন্তু আপনার টাকা নাই, সময় আছে। আমার টাকা আছে, সময় নাই। কি বলেন? আমার কি নাই? সময় নাই। আমি যে আপনাকে টাকা দিলাম, আপনি ব্যবসা করছেন, আমি শ্রম দিচ্ছি, আমি টাকা দিলাম আর আপনি শ্রম দিচ্ছেন, এই যে দুজনে শেয়ার করলাম, একজনের টাকা একজনের শ্রম, 50%, এই ব্যবসাকে বলা হয় মুদারাবা, শেয়ারিং ব্যবসা। এটা ইসলাম অনুমোদন দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুদ খাবো না, ঠিক কিনা বলেন? যারা সমাজে সুদ খায় এদেরকে আমরা শনাক্ত করব। এই লোকটি যদিও আস্তে একটা মানুষ, কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী সে মায়ের সাথে জানা করে, ঠিক কিনা বলেন? এর সাথে আমাদের সম্পর্ক করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, সমাজে যদি সুদ না থাকে তাহলে কি থাকবে? ব্যবসা, যাকাত ব্যবস্থা থাকবে। যারা সম্পদশালী মানুষ তারা সবসময় প্রতি বছর যাকাত দিবে। আল্লাহ তাআলা যাকাতের বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। নুখাযু মিন আগনিয়াইহিম, যাকাতের টাকা ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে। যাকাতের টাকা যারা ধনী তাদের কাছ থেকে নেওয়া হবে, জোর করে আদায় করতে হবে। এবং ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তোমাদের মধ্যে যারা ফকির আছে তাদেরকে সেটা পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক, তিনি শান্ত মানুষ, ঠান্ডা মানুষ, তিনি আইন পাশ করেছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিত, আল্লাহ রাসূল ইন্তেকালের পর আবু বকরের সময় যারা এখন যাকাত দেয় না, এমনকি যারা ছাগলের রশি দিতে অস্বীকার করবে, আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কি পাগল হয়ে গেছেন? আরে যাকাত না দিলে কি মুসলমান না? এ তো সব মানে। রাসূলের সময় যাকাত দিতে, এখন যাকাত দিচ্ছেন, আপনি যুদ্ধ ঘোষণা করবেন কেন? আবু বকর বললেন যে আল্লাহ, যে যাকাত দেন আমি কিছু বুঝি না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত ওমর কিছুক্ষণ পরে চিন্তা করে বললেন যে আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছে, ইট ইজ অ্যাবসোলিউট ট্রু, এই সিদ্ধান্ত হচ্ছে সঠিক সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, যাকাত না দিয়ে কেউ থাকতে পারে নাই। এজন্য আমাদের সমাজে যাকাত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সুদ বন্ধ, যাকাত প্রবর্তন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি আপনারা না করেন আপনারা আল্লাহর কাছে ধরা থাকবেন। আমরা আমাদের দায়িত্ব বলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে বেকার অসহায়দের অধিকার স্বীকৃতি দেওয়া। যারা বেকার, যারা অসহায়, যাদের ইনকামের সোর্স নাই, সমাজে এরাও অবহেলিত থাকবে 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 না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের ধনীদের সম্পত্তির মধ্যে যারা ফকির এবং যারা বঞ্চিত তাদেরও হক আছে, তাদেরও সম্পদ আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে যাকাত দিচ্ছেন, যাকাতের এই টাকাটা, এটার মালিক কে? বলেন বলেন, কে? এবার কথা বলেন না, কে? গরিবরা। আপনি যাকাতের জন্য যে টাকাটা নির্ধারণ করলেন যে আমি এত লক্ষ টাকা, এত হাজার টাকা আমি যাকাত দেব, এই যাকাতের মালিক আপনি না, উনি। ওনাকে ডেকে এনে গরমের মধ্যে সিরিয়াল করে দাঁড় করাইয়া যদি আপনি যাকাতের টাকা দেন, অবশ্যই আপনি তাদের সাথে আপনি অপরাধ করছেন। কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন আপনি তাদেরকে ডেকে এনেছেন। উচিত ছিল আপনি তাদের ঘরে গিয়ে সম্মানের সাথে সেই যাকাতের টাকা দিয়ে আসা, ঠিক কিনা বলেন? আপনি তো এটা করেন না, বরং আপনি কম দামের শাড়ি দিচ্ছেন। শাড়ি দিলে যাকাতের আদায় হবে? বলেন হবে? মার্কেটে আলাদা যাকাতের লুঙ্গি আর শাড়ি অর্ডার করা হয়। লুঙ্গির মালিককে বলে দেওয়া হয় যে 1,33,000 পিস যাকাতের লুঙ্গি রেডি করেন, 1 মাসের মধ্যে আমার লাগবে। কে অধিকার দিয়েছে আপনাকে? যিনি যাকাত পাবেন
তিনি জানেন তার কোন জিনিসটা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই সম্পদের মালিক যেহেতু তিনি সিদ্ধান্ত নেবেন এই সম্পদ তিনি কোন কাজে ব্যয় করবেন। কি ঘর বানাবেন, না গরু গোস্ত কিনে খাবেন, না কাপড় কিনবেন, এটা তিনি সিদ্ধান্ত নেবেন। আপনি কেন সিদ্ধান্ত নিতে গেলেন? আপনি যতবার কাপড় দিয়েছেন আপনার যাকাত আদায় হয় নাই। ফতোয়া স্পষ্ট, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, তাদের সম্পত্তির মধ্যে গরিব অসহায় মাহরুমদের অধিকার রয়েছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে অবাধ ব্যবসার বাণিজ্যের সুযোগ। সুদ খাওয়া যাবে না যেহেতু, তাহলে ব্যবসা করতে হবে। আর ব্যবসার জন্য ইসলামী সমাজ সকলকে সুযোগ দিবে, কারো কণ্ঠকে চেপে রাখবে না, দোকানে গিয়ে চাঁদাবাজি করবে না, অবাধ ব্যবসা করার সুযোগ তাদেরকে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন কে? এবং আল্লাহ রাসূল একটা বিশ্ববিখ্যাত হাদিস বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন, আদর্শবান বিশ্বস্ত ব্যবসায়িক মান নাবিয়্যিন, কিয়ামত দিন নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সিদ্দিকিন, শহীদদের সাহাবায়ে কিরামের সাথে হাসর হবে। ওয়াস-শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন তাদের সাথে হাসর হবে। ওয়াস-সালিহিন, এবং নেককার বান্দাদের সাথে আদর্শবান সৎ ব্যবসায়িকদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম ব্যবসায়িক বাংলাদেশের সবাই নাকি হাতে গুনে পাওয়া যাবে? সব বেজাল, সব কি মরিচার গুঁড়ার মধ্যে ইটের পাউডার মিশায়। কথা বলেন না, কি মিশায়? ইটের পাউডার। পাম অয়েল তেলের মধ্যে আপনার কি বলে এটাকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সয়াবিন তেল, আপনার সরিষার তেল বানায় আর বলে খাঁটি, 1 নম্বর খাঁটি সরিষার তেল। সিন্ডিকেট করে সম্পদগুলোকে বাজেয়াপ্ত মানে পুঞ্জীবিত করে রাখা হচ্ছে। এরকম ব্যবসায়িক যারা, আপনি জিজ্ঞেস করবেন তুমি কেন করতেছো, বলে সবাই করে, আমি করলে দোষ কি? ঠিক কিনা বলেন? সুতরাং এরকম ব্যবসায়িক খুঁজে পাওয়া যাবে না। আদর্শ সমাজ, ইসলামিক সমাজ যারা ব্যবসায়িক হবে তারা হবে as-suduqul আমিন, তারা হবে সৎ ব্যবসায়ী। কি হবে বলেন সবাই, কি হবে? এটার আরেকটা কারণ আছে। ব্যবসায়িক যে অসৎ হয় তার মূল কারণ কি জানেন? বাকি। মূল কারণ কি? বাকি দেওয়া। বেটা পুঁজি লয়ে বসছে, আর কাস্টমাররা, বিশেষ করে যারা ভাড়া থাকে, সবার কথা বলছি না, ওরা বাস খাইয়া দেয়া বলে যে আমরা মাস শেষে বেতন পাবো তখন দিব, বাস খাইয়া দেয়া বাস চম্পট। এরকম ঘটনা আছে না নাই? তা আপনারা কেটা করছে বাকি দিত? কথা বলেন ঠিক কিনা বলেন? বাকি নিষেধ। দোকানে বাকি কি? বাকি কি বলেন? বাকি আপনি বিক্রি করবেন না, কম বিক্রি করবেন, বাকি দেবেন। বাকির নামে ফাঁকি। বাকির নামে কি বলেন? বাকির নামে কি? হ্যাঁ, ওই যে দোকানে লেখা থাকে বাকি চেয়ে লজ্জা দেবেন না, ঠিক কিনা বলেন? আমরা বাকি দেব না। তাহলে আপনি সৎ ব্যবসা করতে পারবেন। প্রয়োজনে কম করেন, কিন্তু সৎ ব্যবসা আপনি করতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তারপরে বাইতুল মাল গঠন করা। সমাজে একটা বাইতুল মাল ফান্ড থাকবে। এই ফান্ড থেকে অসহায়, দুস্থ, দরিদ্র, বিধবা ভাতা, যে মেয়েদের, দরিদ্র মেয়েদের বিয়ে হচ্ছে না সেখানে সহযোগিতা করা, এই গুণগুলো একটা সমাজে থাকবে। অন্ততপক্ষে এই গুণটা এই সমাজে আছে। 4 জন যুবককে বিদেশ পাঠানো হয়েছে, আবার সম্পদ জমা হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর পরিকল্পনা চলছে। আল্লাহ যেন কবুল করুন, আমিন। এরপরে বন্ধুরা আমার, ব্যবসায় অসততা নিষিদ্ধ। ব্যবসা করতে গিয়ে অসাধুতা করা যাবে। যারাই করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল মুতাফফিফিন। সূরার নাম কি? সূরাতুল মুতাফফিফিন। যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়, বলো না, দেওয়ার সময় বেশি, দেওয়ার সময় কি? নেওয়ার সময় 1 নাম্বার মালের টাকা নেয়, আর দেওয়ার সময় 3 নাম্বার দেয়। আছে না নাই? কেউ আসেনি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য ধ্বংস। এই ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন?
যে সকল ব্যবসায়িকরা এই ব্যবসা করেছে, যদি তারা বাঁচতে চায়, যতদিন পর্যন্ত যতজন কাস্টমারের সাথে ব্যবসা করেছে প্রত্যেক জনের কাছ থেকে মাপ চাইতে হবে। যতদিন না পর্যন্ত কাস্টমাররা মাপ না করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ নিজেও মাপ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার কাছে মানুষের দাম আছে না নাই? মানুষের অধিকারের দাম আমার কাছে আছে, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আপনি তওবা করলে কোনো লাভ, তওবা করলে সাময়িক লাভ পাবেন, কিন্তু বিগত গুণের মাপ আপনি পাবেন না। আপনি নিজে নামাজ পড়েন না, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যাদেরকে ঠকিয়েছেন, ক্ষমা চাইলেও মাফ হবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন সূরাতুর রহমানের মধ্যে, ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে ক্ষতি করিও না। দেখেন আল্লাহ শব্দের ব্যবহার করছে কি, ওজনে কম দিয়ে বলে না এখানে। ওয়ালা তুখসিরু, খসারা ইয়াকসিরু মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, নিজেকে ক্ষতি করা। তোমরা দাড়িপাল্লার ওজনে ক্ষতিগ্রস্ত করিও, ওজন ঠিক মতো ওজন দাও। পারলে 2 সুতা বেশি দিও, কম দিও। 2 সুতা বেশি দিলে তুমি জিতে গেলা, আর 2 সুতা কম দিলে তুমি ঠকে গেলা, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। তারপরে সম্পদগুলো সুষম বন্টন করতে হবে, চালু করতে হবে, যেন সকলেই সুন্দরভাবে বাঁচতে পারে, এবং ব্যয় নীতি প্রণয়ন করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি। সমাজের কিছু জিনিস আমরা ইচ্ছা করলেও পালন করতে পারি না, যেমন ল্যাংটা হয়ে হাঁটা। গরু ছাগল ল্যাংটা হয়ে হাঁটে, কোনো মানুষ ইচ্ছা করলেও কি ল্যাংটা হয়ে হাঁটতে পারবে? কেন পারবে না? এটা সামাজিক, এটা কি সামাজিক। আবার সমাজের আমরা অনেক কিছু মানি, যেটা না মানলে আবার দুলাভাই মান করবে, কথা বলেন না? বেয়াই, নতুন বেয়াই রাগ হয়ে যাবে যদি বেআইন না কথা বলে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সামাজিকতা। আমরা সে সমাজের স্তর থেকেও, যেহেতু আমরা মুসলমান, আমাদের অবস্থান আরো অনেক উপরে, আমরা হচ্ছি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা শুরু করেছিলাম সেখান থেকেই, এবং ইসলামিক সমাজের এই রূপরেখাগুলো আমরা আলোচনা করলাম। আমরা সমাজ কোনটা সাপোর্ট দিল আর কোনটা দিল না সেটা বড় কথা নয়, আমার ইসলাম কোনটাকে সাপোর্ট দিয়েছে আমরা সেটাই মেনে চলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে মেনে বুঝে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল